আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর, গাজীপুর। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে ঘরের ভিতরেই লেখাপড়া করছো। আজকে আমি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের অধ্যায় দ্বিতীয় ভূমিকম্প নিয়ে আলোচনা করব। পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলা হয়। ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আবার কখনো কিছু সময় পর পর অনুভূত হয়। এই কম্পন কখনো অত্যন্ত মৃদু, আবার কখনো অত্যন্ত প্রচণ্ড হয়। ভূমিকম্পের প্রধান কারণগুলো হচ্ছে: পৃথিবীর উপরিভাগ কতগুলো ফলক বা প্লেট দ্বারা গঠিত। এই প্লেটগুলোর সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। 2. অগ্ন্যুৎপাতের ফলে প্লেটসমূহের উপর ভূকম্পন সৃষ্টি হয়। আর অপ্রধান কারণ: শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি। কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প অনুভূত হয়। 1935 সালে বিহারে এবং 1950 সালে আসামে এই কারণেই ভূমিকম্প হয়। 2. তাপ বিকিরণ। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়, ফলে ভূকম্পন হয়। ভূগর্ভস্থ বাষ্প। পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেওয়ার ফলে প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয়। ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস। অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস বা বৃদ্ধি হলে তার প্রভাবে ভূমিকম্প হয়। হিমবাহের প্রভাব। হঠাৎ করে হিমবাহ পর্বতগাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। এই হলো ভূমিকম্পের কারণসমূহ। এরপরে আসো ভূকম্পনের ফলে কি কি ক্ষতি সাধিত হয়। ভূকম্পনের ফলে ভূপৃষ্ঠের অনেক ধরনের পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসলীলা সাধিত হয়। ঘরবাড়ি, ধন সম্পদ ও যাতায়াত ব্যবস্থা বিনষ্ট হয়। এতে জীবনেরও ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এখন আমরা ভূমিকম্পের ফলাফল নিয়ে আলোচনা করছি। ভূকম্পনের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটল বা ধ্বংসের সৃষ্টি হয়। নদীর গতিপথ পাল্টে যায়। উদাহরণ হিসাবে বলা যায়, 1787 সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়, ফলে নদীটি
নদটি তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী হিসাবে প্রবাহিত হতে শুরু করে। অর্থাৎ বর্তমানে যমুনা নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। ভূকম্পনের ফলে অনেক সময় সমুদ্রতল উপরে উঠে আসে, পাহাড় পর্বত বা দ্বীপের সৃষ্টি হয়, আবার কোথাও স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। 1899 সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় 5000 বর্গ কিলোমিটার স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়। ভূকম্পনের ফলে অনেক সময় নদীর গতি পরিবর্তিত হয় বা কখনো কখনো বন্ধ হয়ে যায়। কখনো কখনো নদী শুকিয়ে যায়, আবার সময় সময় উচ্চভূমি অবনীত হয়ে জলাশয়ের সৃষ্টি হয়। 1950 সালে আসামের ভূমিকম্পে দিবং নদীর গতি পরিবর্তিত হয়। ভূমিকম্পের ফলে অনেক সময় পর্বতগাত্র থেকে হিমানি সম্প্রপাত হয় এবং পর্বতের উপর শিলাপাত হয়। ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। এই ভূমিকম্পের থেকে আমরা কিভাবে রক্ষা পাইতে পারি তা হলো যে আমাদেরকে ঘর বানানোর সময় মাটি পরীক্ষা করে নিতে হবে, বেশি বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে, আর যখন বিদ্যালয়ে অবস্থান করো তখন যদি ভূমিকম্প হয় তখন বেঞ্চের নিচে অবস্থান করতে হবে। তাছাড়া খোলা মাঠে দৌড়ে অবস্থান করতে হবে, খোলা মাঠে অবস্থান করতে হবে। আমরা এই ভূমিকম্পের পরিমাপক যন্ত্রের নাম হলো রিক্টার স্কেল। এখন এই ভূমিকম্পের উপর একটা বাড়ির কাজ থাকবে, তোমরা সেটা করে আনবে। কোন ধরনের আগ্নেয়গিরির কারণে ভূমিকম্প হয়, এই কাজটা তোমাদের বাড়ির কাজ। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই।